আসসালামু আলাইকুম। সবাইকে আমার পেজে স্বাগত জানাচ্ছি। আজ 6 এপ্রিল 2025। আজকে আহ, আজকের দৈনিক ইত্তেফাকের ই ইত্তেফাক ইত্তেফাকের বিশেষ বিশেষ নিউজগুলো একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য যুদ্ধ বাঁধানো সহজ নয়, ট্রাম্প বলেছেন। শ্রেণীকক্ষ সংকটে শতাধিক স্কুল কলেজ, 1.5 বছরও নির্মাণ কাজ শেষ হয়নি, 6 বছরেও। 9 দিন ছুটি শেষে অফিস খুলছে আজ। তীব্র গরমে বাড়ছে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট। মন্দার কবলে পড়তে পারে মার্কিন অর্থনীতি। রাজধানীর শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ 5। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে প্রধান বিচারপতি। বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা। এই হলো ই ইত্তেফাকের প্রথম পেজের গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো এখানে আমরা একটু লক্ষ্য করছি যে 9 দিন ঈদুল ফিতরের ছুটি শেষে আজ অফিস খুলেছে। নিঃসন্দেহে উপস্থিতি আজকে ভালো হওয়ারই কথা, কারণ দীর্ঘদিন টানা বন্ধ ছিল অফিস আদালত। আরেকটি বিষয় লক্ষণীয় যে বাণিজ্য যুদ্ধ নিয়ে কথা বলেছেন ট্রাম্প। আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশের যে রপ্তানি আমদানি পণ্য যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বিভিন্ন দেশ থেকে, সেগুলোর উপর চড়া শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসন সহ আরও অনেক কারণে সেখানে প্রতিবাদও হচ্ছে। তারপর আরেকটি নিউজ আমরা লক্ষ্য করেছি যে শ্রেণীকক্ষ সংকট, এই জন্য স্কুল কলেজ, শতাধিক স্কুল কলেজ বন্ধ রয়েছে। 1.5 বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি, মানে 1.5 বছরের নির্মাণ কাজ শেষ হয়নি 6 বছরেও। তারপর একটা লক্ষ্য করছি যে তীব্র গরম শুরু হয়েছে, বাড়ছে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট। তারপরে আরও গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মন্দার কবলে পড়তে পারে মার্কিন অর্থনীতি। সুপ্রিম কোর্ট, খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, এটা বিচারপতিদের দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। গরমের পাশাপাশি আবার দেখছি আগুন, অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে রাজধানীতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শুল্ক বৃদ্ধি, আমরা জানি যে আমাদের দেশের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে এখন বেগ পেতে হবে। 37% শুল্ক আরোপ করা হয়েছে। তো এটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ অর্থনীতিবিদরা এবং অন্যান্য উপদেষ্টারা চিন্তিত। তারা আকস্মিকভাবে প্রধান উপদেষ্টাকে নিয়ে বৈঠক করেছেন। সেটাও জানা যাচ্ছে যে মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা। আমরা যদি কাটিয়ে উঠতে পারি সমস্যা, এই যে শুল্ক আরোপটা বাড়িয়ে দিয়েছে, আমরা এখান থেকে যদি কাটিয়ে উঠতে পারি, উপকৃত হতে পারি, সেই চেষ্টাই হয়তো করবেন আমাদের উপদেষ্টাগণ। আমাদের প্রত্যাশা সেটাই থাকবে। তো আরেকটা কথা হচ্ছে প্রধান উপদেষ্টা একটা কথা আমরা লক্ষ্য করছি যে বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই, এটা প্রধান উপদেষ্টা বলেছেন। খুবই ভালো কথা। তো যাই হোক, এই ছিল আজকের প্রথম আলোর প্রথম পেজের খবর। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।